আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে উপস্থিত আছেন আমাদের MOS আছেন পূর্ণিমা চক্রবর্তী মহাশয় আছেন আমাদের শিশু নারী কল্যাণ দপ্তরের যিনি আমাদের সেক্রেটারি আছেন মৌসুমী প্রদারা বাসু উনি আছেন। আজ আমরা বলতে চাই যে বিভিন্ন জায়গায় বাংলার দিকে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের মধ্যে একটা বিভ্রান্তিকর এবং নানান রকম গুজব ছড়ানো হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাবে না, নানান রকম ভাবে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বার্তা দিতে চাই তাদেরকে যে অন্নপূর্ণা যোজনা আজকে 17ই আগস্ট সরকার এসেছে, আপনারা জানেন 3 মাস 10 দিন হয়েছে। সেখানে দাঁড়িয়ে 1,80,00,000 আবেদন জমা পড়েছে। 1,80,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনা ভান্ডারে। সেখানে এই আগস্ট মাসে মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে 1,45,00,000। 1,45,00,000 মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে। আরো 4 দিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে 17ই আগস্ট থেকে 20শে আগস্ট। তার মধ্যে আপনাদেরকে বলি 1,45,00,000 মহিলা তাদের অ্যাকাউন্টে অলরেডি আমাদের আজকে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগামীকাল 18 আগস্ট, আগামীকাল আবার 10 লাখ, এভরিডে কাজ চলবে। 20শে আগস্ট পর্যন্ত আমাদের এই প্রসেস চলবে। প্রতিটি নারী মাতৃশক্তিকে যে সম্মানিত দেওয়া হবে সেটা বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার আগেই বলেছিলেন, এবং ক্ষমতায় এসে তিনি কিন্তু সেই স্বপ্নকে পূরণ করছেন। এটা আমাদের কাছে অত্যন্ত বড় পাওয়া। 10ই জুলাই পর্যন্ত জমা ফর্মে যে আবেদনগুলো জমা পড়েছিল সেগুলো কিন্তু কাজ সম্পূর্ণ হয়েছে, ভেরিফাইড হয়ে গেছে। এবার 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যে সকল ফর্মগুলো জমা পড়েছে সেগুলোর কাজ ভেরিফাই কাজ চলবে আমাদের 30শে সেপ্টেম্বর অবধি। 30শে সেপ্টেম্বর অবধি আমাদের কাজ চলবে, এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। 31শে জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলি সম্পূর্ণভাবে যাচাই ও প্রক্রিয়াকরণ না হওয়া পর্যন্ত নতুন কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এটা ভালো করে জানতে হবে আপনাদেরকে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদেরকে বলছি যে 31শে জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলো সম্পূর্ণভাবে যাচাই এবং প্রক্রিয়াকরণ না হওয়া পর্যন্ত নতুন করে আবার ফর্ম জমা নেওয়া হবে না। তবে আপনারা ভাববেন না যে আপনারা যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন না আর হয়তো অন্নপূর্ণার ফর্ম জমা নেওয়া হবে না। নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তারা প্রত্যেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের এই আওতায় আপনারা আসবেন এবং আপনারা কিন্তু এই প্রকল্পে প্রত্যেকে কিন্তু টাকা পাবেন। বারবার বলছি আপনাদেরকে, আমাদের মুখ্যমন্ত্রী বারবার বার্তা দিয়েছেন, শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলেছেন যে কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের আছে, সেই প্রসেসগুলো চলছে এবং বাকিটা আমাদের সেক্রেটারি ম্যাডাম আছেন, উনি বলবেন। নমস্কার। যেরকম ম্যাডাম বললেন যে আজকে থেকে শুরু হয়ে গেছে টাকা দেওয়া, তো এবং 17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000 তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া গুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া গুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে তিনি একটা ক্লেম করবেন, সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাতে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন, ক্লেম করে আবার যে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল
পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো যারা 10th of জুলাই এর পরে দিয়েছিল, ধরুন কেউ 25শে জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30শে জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়া কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd week of সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। এবং তারা কারোর যদি কোনো গ্রিভেন্স থাকে, সেই জন্য আমি আবার বলছি যে আউটরাইটলি কাউকে রিজেক্টেড করে দেখানো হচ্ছে না, অর্থাৎ তারা কিন্তু আবার ক্লেম এন্ড অবজেকশন দিতেই পারে, হতেই পারে যে কোনো ভেরিফিকেশনে হয়তো আরেকটু ইনডেপথ ভেরিফিকেশন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ক্লেমস দিলে সেটা কিন্তু আবার ভেরিফাইড হবে এবং তিনি যদি এলিজিবল পাওয়া যায়। ম্যাডাম, এই 1,45,00,000 যে আবেদন, সেটা কি ওই 10th জুলাই পর্যন্ত সেইটা নাকি তারপরেরটা আমরা এখনো কাউন্ট করছি? তারপরেরটা এখন ইনকোয়ারি চলছে, কারণ ধরুন যারা শেষের দিকে দিয়েছেন বা কিছু সব সময় তো মানে 1,80,00,000 মধ্যে 1,45,00,000 দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে 1,62,00,000 মধ্যে। আচ্ছা, 1,62,00,000 মধ্যে এখন আমরা 1,45,00,000 দিলাম। বাকি ওটা হচ্ছে আমাদের যে ফর্মস গুলো যে আবেদন আমাদের কাছে আবেদন আমাদের তো 1,80,00,000 আবেদন এসেছে, যার মধ্যে 1,62,00,000 যাচাই করা হয়েছে। হ্যাঁ, যাচাই হয়েছে 10th of জুলাইয়ের মধ্যে, এবং তার মধ্যে 1.45 কে তো আমরা ইমিডিয়েটলি টাকা ট্রান্সফার করছি। সেটা 4 দিন লাগবে। হ্যাঁ, 4 দিন 4 লাগে। দিন প্রসেসটা 4 দিন। তার মানে 1,80,00,000 একদম 31শে জুলাই পর্যন্ত 1,80,00,000 এসেছে। এখনো পর্যন্ত যারা অ্যাপ্লাই করেনি পরবর্তীকালে করা চাচ্ছি। নিশ্চয়ই, কারণ হচ্ছে যে এইটা আমাদের সেপ্টেম্বর অবধি যখন যাচাই হয়ে যাবে তখন আবার যারা এলিজিবল হবে, এখন অবধি পোর্টালটা বন্ধ আছে কারণ এতগুলো যেহেতু ভেরিফিকেশন করতে হচ্ছে, আবার যখন পোর্টাল খোলা হবে তখন যারা এলিজিবল হবে তারা আবার অ্যাপ্লাই করতে পারবে। ম্যাডাম, যারা যারা পাচ্ছেন না তাদের কি অ্যাকাউন্টে কি জানানো? হ্যাঁ, যাদের পাচ্ছেন না মানে যাদেরটা আমরা এখন হেল্ড আপ করে রেখেছি তাদের কিন্তু একটা রিবেলে কিন্তু তাদের একটা কারণটা জানিয়ে দেওয়া হবে। ধরুন সেখানে লিখে দেওয়া হবে আইটি পে, কিংবা দেখা গেল যে মান্থলি রেমুনারেশন মোর দ্যান 10,000, যা যা আমাদের এক্সক্লুশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাকে হয়তো ভেরিফিকেশনে গেছে কিন্তু তাকে পাওয়া যায়নি, সেজন্য নট ফাউন্ড, যাই রিজন থাকুক না কেন সেইটাও আমরা লিখে দেবো, যাতে সেই উদ্দেশ্যে মানে সেইটার ভিত্তি করে সে যাতে তার ক্লেমটা 1,62,00,000 যে চালু ভিত্তি হলো তার মধ্যেই 62,00,000 বাদ গেল, মানে 17,00,000 আমরা জানিয়ে দেবেন যে কজ অফ। হ্যাঁ, বাদ গেল না, আবার বলছি যে যাদেরকে আমরা অ্যাপ্রুভাল দিলাম না ফর ভেরিয়াস রিজন, সেই রিজনটা আমরা দিয়ে দেবো, আর সেটার আমরা আরেকবার ভেরিফিকেশন করব। ক্লেম করতে গেলে কোথায়? ক্লেম করতে পোর্টাল খোলা হয়েছে। হ্যাঁ, আমাদের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল আছে সেইটা আমরা উইদিন, হ্যাঁ ওটা বন্ধ না, ওইটা মানে নতুন ক্লেম নেওয়ার জন্য বন্ধ আছে, কিন্তু ক্লেমস এন্ড অবজেকশনের জন্য পোর্টালটা আমরা 2 দিনের ভেতরে রেডি করে দিচ্ছি সোশ্যাল রেজিস্ট্রি, সেইখানে ওরা তাদের ক্লেমটা দিতে পারবে। তার একটাই কারণ, ধরুন আজকে যে পেলো আবার কালকেও কিন্তু কিছু টাকা ঢুকবে, অর্থাৎ এই প্রক্রিয়াটা 3 থেকে 4 দিন চলবে, সেজন্য সে তার নিজের অ্যাকাউন্টটা প্রথমে চেক করে নিক, তারপরে যেন সে তার ম্যাডাম, 2 তারিখের পর থেকে ম্যাডাম এই যে 17,00,000 যেটা আপনার ধরুন উইথ হেল্প বা পরে যাচাই হচ্ছে, এর মধ্যে এই যে ক্রাইটেরিয়া গুলো মানে মোস্টলি কি কারণে, মানে কোন ক্রাইটেরিয়াটার জন্য মোস্টলি আপনার এটা ইয়ে হলো? বেশিরভাগটা অ্যাকচুয়ালি আধার রিলেটেড সমস্যা আছে, অর্থাৎ আধার আর নেমে মিসম্যাচ আছে। আর আপনি জানেন যে এটা ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট হয় which is আধার লিঙ্কড, সেজন্য যদি আধারে নাম যদি মিসম্যাচ থাকে তখন কিন্তু সেটা পেমেন্ট হবে না, এবং সেটাই হচ্ছে সবথেকে বড় কারণ। যারা বাদ যাচ্ছেন তাদের জন্য একটা আলাদা করে পোর্টাল তৈরি করা হওয়ার কথা বলা হয়েছে, এই পোর্টালটা কবে থেকে চালু হচ্ছে? এটাই বলছি যে পেমেন্ট গুলো হয়ে যাবে, পেমেন্ট হওয়ার পরে বাই 19th, অর্থাৎ আজকে 17, বাই 19th আমরা পোর্টালটা খুলে দেব, যাতে তারা তাদের
আপডেটটা দেখে নেয় ব্যাংক অ্যাকাউন্টে, আস্তে আস্তে তারা যাতে ব্যাংক অ্যাকাউন্টে আপডেটটা দেখে নেয় আর পরে সেই পোর্টালে ক্লেম এন্ড অবজেকশনটা দিতে পারে। তো উইদিন 19 সোশ্যাল মানে রেজিস্ট্রি 19 অগাস্ট থেকে আবার শুরু হয়েছে। হ্যাঁ মানে সোশ্যাল রেজিস্ট্রির মধ্যে ক্লেমস এন্ড অবজেকশন, ক্লেমস এন্ড অবজেকশন 19 অগস্ট থেকে ক্লেমস এন্ড অবজেকশন। আমাদের একটু টাইম দিতে হবে যে টাকাটা প্রথমে দেখবে ওর অ্যাকাউন্টে এলো কিনা, তারপরে তো ক্লেমটা দেবে। এই জন্য মানে একটা তো হলো যে আপনার এই আধারের জন্য, আর 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 অন্য কি কোনো বেশি হ্যাঁ, যেমন ধরুন ও নিজেই লিখেছে যে উনি নিজে আইটি পে, ইনকাম ট্যাক্স পে, কিংবা হয়তো নিজে কোনো একটা সরকারি সেক্টরে আছে যেখানে 10,000 টাকার উপরে আছে, যেটা আমরা দেখেছি। তো সেই সব এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে তারা আপাতত তাদেরকে উইথহেল্ড করা আছে, হাউএভার তারা যারা আবার এখানকার claim ভোটারও করতে না, পারে। সেটাও ইম্পর্টেন্ট। ম্যাডাম সব মিলিয়ে কত অ্যাপ্লিকেশন এসছে বা যেগুলো মানে ভেরিফাইড হয়নি বা ওইটাই বললাম যে টোটাল আমাদের আপাতত প্রায় 1.80 মতন আছে। তো 1.62 মতন তো পুরোটাই ছিল, আমরা ভেরিফাই করেছি। তার মধ্যে 1.40 1.45 যাচ্ছে, বাকিটা আবার যদি ক্লেম দেয় তখন আবার ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন চলতে থাকবে। এই আধারের সঙ্গে মিসম্যাচ এই সংখ্যাটা কতটা বড়? মোটামুটি প্রায় 10 লাখের মতন। 10 লাখ? হ্যাঁ। একটা বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে যে 3টে ঘরের যে বিষয়টা, সেটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে যে কোন কোন এলাকার মানুষ পাবে বা 3টে ঘর চাইলে কোন কোন এলাকার মানুষ পাবেন না। এই বিষয়টা যদি কোন ক্লারিফিকেশন। এটা 3টে ঘরের কথা যেটা বলা রয়েছে সেটা আরবান এরিয়া মানে মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও যদি তার মধ্যে অন্য কোনো এলিজিবিলিটি থাকে সেইটা কিন্তু আবার ডিটেলে ভেরিফিকেশন করে যদি মনে হয় যে না সত্যি তার পাওয়ার যোগ্য আছে, সে হয়তো থাকে ওখানে কিন্তু তার একটা যোগ্যতা আছে, তখন সে পাবে। বাট অ্যাট প্রেজেন্ট মানে ধরুন একটা ফ্ল্যাট বাড়ি যেটা মিউনিসিপ্যালিটিতে আছে 3 রুম আর আবাভ, তাদেরকে এখন এটার থেকে বাইরে রাখা হচ্ছে। একটা জিনিস জিজ্ঞেস করো, সেটা হচ্ছে আমরা আগেও দেখেছি যে আধার রিলেটেড সমস্যা বিভিন্ন সোশ্যাল স্কিমস এর ক্ষেত্রে স্টেট থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় যাতে আর কি আধারের সমস্যাগুলো মেটানো যায়। তাহলে এই ক্ষেত্রে কি সেরকম ধরনের কোনো একদমই স্টেপস অনেক সময় আমরা সেটাই বলেছি যে ভিডিওদেরকেও সেই মতন করে আমরা আগেরবারও অ্যাপ্রাইজ করেছিলাম, আরেকবার আমরা বলে দেবো যে ব্যাংকের সাথে মানে লোকাল ব্যাংকেই তো তাদের অ্যাকাউন্টস গুলো, তাহলে সেই ব্যাংকের সাথে যেন একটা ফেসিলিটেশন করে দেয় লোকাল ভিডিও সাহেবরা, যাতে একটা এনপিসিআই পোর্টালে আধারটা লিংক করতে হয়, যেটা কিন্তু 3 থেকে 4 মিনিটের একটা কাজ। তো সেইটা যাতে ফেসিলিটেট করতে পারে ব্লক প্রশাসন, তার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি।